বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি অনেক দিন পরে আপনাদের সাথে টেক্সটাইল সেক্টরের একটা স্টক, নাম হচ্ছে সাশা ডেনিম, এর অ্যানালিসিস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা সাথে থাকুন। যারা সাশা ডেনিম নিয়ে অপেক্ষা করতেছেন এবং যারা সাশা ডেনিম নিতে চাইতেছেন তাদের জন্য বিশেষ করে অ্যানালিসিস। সাশা ডেনিমের দিকে আমার চোখ ছিল, এতদিন ওকে ছিল না বা ওকে হয়নি আমার চোখে। এখন ওকে হওয়ার একটা সিগন্যাল পাচ্ছি, উঠে আসবে এবং বুলিশ অবস্থায় আছে। এই জন্যই আজকে এই অ্যানালিসিসটা দিচ্ছি। আরও আগে মনে হয় একটা দিছিলাম কিনা জানি না, আমার দেয়া আছে একটা হয়তোবা, কিন্তু এইটা আবার আপডেট দিচ্ছি ধরতে পারেন। এবং এইটা বুলিশ অবস্থায় বা মুভমেন্ট স্টার্ট করে ফেলছে, এই অবস্থায় দিচ্ছি। তো আসেন এখন সাশা ডেনিমের অবস্থা দেখি। সাশা ডেনিম বাই সিগনালে আছে, বুলিশ আছে, ফিউচার ক্লাউড গ্রিন আছে এবং আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি এমএসিডিতে কনভার্জেন্স দেখা যাচ্ছে। সব মিলিয়ে সাশা ডেনিমের বর্তমান অবস্থাটা ওকে। এরপরে যদি আমরা অরুণ নিয়ে একটু ট্রেন্ড দেখতে চাই, ট্রেন্ড ভালো আছে, মোটামুটি স্ট্রং ট্রেন্ড আছে। এবং আমরা যদি অসাম দিয়ে একটু মোমেন্টাম দেখতে চাই, সেক্ষেত্রেও মোমেন্টামে আজকে থেকে আবার পজিটিভ হিস্টোগ্রাম দেখা যাচ্ছে এবং মোমেন্টাম পজিটিভ সাইডে আছে। সব কিছু মিলিয়ে ভালো দিক দেখা যাচ্ছে সাশা ডেনিমের। সাশা ডেনিম অনেক সময় নিছে এবং সাশা ডেনিমে যারা অনেক আগে থেকে কেনা তারা অনেক দিন থেকে সাফার করতেছে, আমি জানি সেটা। কিন্তু আমি আসলে টেকনিক্যালি ওকে না হলে আমি দিতে চাই না। আমি বলছি আপনাদেরকে, আপনারা রিকোয়েস্ট করলেও দিব না, আপনারা রিকোয়েস্ট না করলেও দিব না, এরকম একটা ব্যাপার। তা আরেকটু আগে দিতে পারতাম। আরেকটু আগে দিলে যেটা হতো সেটা হচ্ছে যে সেটা আমার দেয়া আছে আসলে অনেক আগে। এটা হলো কথা। এখন সাশা ডেনিম মূলত আপনাদেরকে দেখায় একটা ভালো মজার জিনিস। সাশা ডেনিম মূলত একটা এই ট্রেন্ড মেনটেন করছে। অনেকে আমার চার্ট, কেউ আমার চার্ট দেখে ওই যে ইচিমুকু দেখে হিজিবিজি মনে করে, বুঝতে পারে না বলে। আসলে ইচিমুকু তো একটা ইন্ডিকেটর, আমার তো এটা থাকবেই, ওটা ছাড়া তো আমি অ্যানালিসিস দিই না। তো ওইটা না বোঝাতে কেউ হয়তো মনে করে যে ইচিমুকুটা কেন ব্যবহার করি, এরকম হিজিবিজি লাগে। তো হিজিবিজিটাই আসলে ইন্ডিকেটর, এটা হলো মূল কথা। এখন আসেন আমি দেখাই দিই আপনাদেরকে সাশা ডেনিমের কী করতে পারে বা কেমন করতে পারে। সাশা ডেনিম আজকে একটা রেজিস্ট্যান্স ব্রেক করছে, এটাও একটা ভাইটাল দিক। এই জন্য আজকে দেওয়া হচ্ছে এই সাশা ডেনিমের অ্যানালিসিসটা। এই রেজিস্ট্যান্স ব্রেক করছে, এখন সাশা ডেনিম উঠে আসবে ভালোভাবে আশা করি। এবং এখানে আসলে সাশা ডেনিমের একটা এখানে আসলে একটা চ্যানেলের মতো তৈরি করছিল, ওই চ্যানেলটা সাশা ডেনিম ব্রেক করছে আর একটু আগে। এইভাবে ব্রেক করছে, এইভাবে দেখানো যায়। এই চ্যানেলটা ব্রেক করছে এবং সাশা ডেনিম ব্রেক করে এখান থেকে উঠে আসতেছে। তো এখানেও রেজিস্ট্যান্সটা ব্রেক করছে। এখন সাশা ডেনিমকে আসলে বেশ কয়েকভাবে দেখানো যায়, তবে সাশা ডেনিমের একটা ভাইটাল রেজিস্ট্যান্স হবে এইভাবে, যেটা এখন আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে। সেটা হলো ভাইটাল রেজিস্ট্যান্স হবে একটা হবে 26, খেয়াল করবেন, একটা হবে 26 আর একটা হবে 34। দুইটাই সাশা ডেনিমের রেজিস্ট্যান্স, এটা মনে রাখবেন। দুইটাই রেজিস্ট্যান্স, দুইটাই টার্গেট, দুইটাই রেজিস্ট্যান্স। এই সাশা ডেনিমের দুইটা রেজিস্ট্যান্স দেখালাম, একটা শর্ট টার্ম, একটা মিড টার্ম, লং টার্ম না কিন্তু। একটা হলো কত, একটা হলো 26 টাকা, আর একটা রেজিস্ট্যান্স কত, 33 টাকা। এই যে দেখেন মিলে গেছে, এভাবে মিলে যাবে। আমি বারবার আপনাদেরকে বলে আমার অ্যানালিসিসের মধ্যে আপনারা একুরেসি পাবেন বা কারেক্ট কিনা আপনি অ্যানালিসিস দেখলেই বুঝে যেতে পারবেন। কারেকশান বা এই প্রুফ পেয়ে যাবেন, অ্যানালিসিস ওকে হওয়ার প্রুফ বা ওকে হওয়ার ইন্ডিকেশন আপনি আমার চার্টেই পেয়ে যাবেন আশা করি। একটা হলো 26 আর একটা হলো 34। এই দুটো হলো সাশা ডেনিমের শর্ট টার্ম অ্যানালিসিসের
টার্গেট বা রেজিস্ট্যান্স। এখন সে যাওয়ার চেষ্টা করে 26 যাওয়ার পর তাকে হয়তো কারেকশান হতে পারে, এরপরে গিয়ে সে আবার 33-এর দিকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো সাসা ডেনিমের শর্ট টার্ম অ্যানালিসিস। এখন আমরা যদি লং টার্ম অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি, শর্ট টার্ম এবং মিড টার্ম। লং টার্ম অ্যানালিসিস দিয়ে দিই যদি সম্ভব হয় দেখি। তো লং টার্ম অ্যানালিসিস সাসা ডেনিমের আসলে অনেক দূরে, সেটা আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে। এই লং টার্ম অ্যানালিসিসের মধ্যে আমি সাসা ডেনিমকে আপনাদের জন্য একটা নতুন প্যাটার্ন দিয়ে দেখাই দিই। লং টার্মের মধ্যে মিড টার্মই বলতে পারেন। 26 আর 33 এই দুটোটাই আসলে সাসা ডেনিমের বেসিক্যালি মিড টার্ম অ্যানালিসিস, শর্ট টার্ম অ্যানালিসিসের টার্গেট মূলত। এখন আমি আরেকটা প্যাটার্ন দিয়ে দেখাই দিই সাসা ডেনিমের আরেকটা টার্গেট, সেটা হচ্ছে 44 টাকা, সরি 48 টাকা। এটা মিড টার্ম অথবা লং টার্ম টার্গেট বলতে পারেন। মিড টার্মই বললেই ভালো হবে। সাসা ডেনিমের অনেক বড় বড় টার্গেট আছে আগে থেকে দেওয়া লং টার্ম অ্যানালিসিসে। এটা হলো সাসা ডেনিমের মিড টার্ম অ্যানালিসিস, একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে এই সাসা ডেনিমের মিড টার্ম অ্যানালিসিসটা দেখালাম। এখন দেখেন এই সাসা ডেনিমের মিড টার্ম অ্যানালিসিসের মধ্যে আছে ওই বি পয়েন্টটা 34 টার্গেটটা, বি পয়েন্টটা সাসা ডেনিমের লং টার্ম অ্যানালিসিসের বি পয়েন্ট, মানে আসলে শর্ট টার্ম অ্যানালিসিসের টার্গেটটা 34 আর আরেকটা টার্গেট আছে এই 48। এটাকে লং টার্ম বা মিড টার্ম ধরতে পারেন, কারণ সাসা ডেনিমের টার্গেট আসলে আরও অনেক বড়, লং টার্ম টার্গেট অনেক বড়, যদিও তার আগের মতো পারফরমেন্স নাই বা আগের মতো আর্নিংস নাই, আগের মতো ফান্ডামেন্টালি স্ট্রং না। এটা হলো একটা কারণ। এই জন্য এখন 48 পর্যন্ত দেখা দিলাম মিড টার্ম, এবং 48 যেতে অনেক সময় লাগবে। এর আগে 33 বা 34 যাক, 34 যাওয়ার পরে 48-এর প্রশ্ন আসবে, সেখানেও যাবে আশা করি এই বাজারের এই ভবিষ্যতে, বাজার যখন আগাচ্ছে এই ভবিষ্যতে। এর আগে ফিবোনাসি দিয়ে যদি দেখা একটা 45-এ একটা রেজিস্ট্যান্স আছে, এই 48-এর আগে একটা 45-এ রেজিস্ট্যান্স আছে ফিবোনাসি দিয়ে, এইটা 45 বা 46। তো আশা করি বুঝতে পেরেছেন সাসা ডেনিমের টেকনিক্যাল অ্যানালাইসিস ফর দ্য পিরিয়ড অফ, এটা লং টার্ম বা মিড টার্ম। লং টার্মে দেখেন আরও অনেক টার্গেট আছে, এই জন্য ওগুলো এখন আর দেখাচ্ছি না। এতটুক গেলে অনেক বড়, অনেক ভালো হবে। এতটুক যাওয়ার একটা ব্যাপার আছে, যেহেতু এখানে আমি একটা বরাবর একদম পারফেক্ট একটা সিহর্স প্যাটার্ন পেয়ে গেছি। সুতরাং আমরা আশা করতে পারি সাসা ডেনিম ভালো করবে এবং এই টার্গেটটা মিট করবে অদূর ভবিষ্যতে, সেটা 6 থেকে 8 মাস লাগলেও এটার ব্যাপারে আমরা আশাবাদী হতে পারি। আশা করি বুঝতে পেরেছেন সাসা ডেনিমের টেকনিক্যাল অ্যানালাইসিস। সবাই ভালো থাকবেন। এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।